লোনের ডিপার্টমেন্টে কি হবে? লোনের ডিপার্টমেন্ট নয়, এটা লোন নেওয়া হয়েছিল সেই সময়, এটা প্রথম দিন। আমি পুরোনোটা দেখাচ্ছি স্যার, এটা তো এমনি স্যার, এটা ফলস পার্টি স্যার এগুলো সব বানিয়েছে স্যার, মিথ্যা সব এগুলো। সেটা আমি বলেছি জানুয়ারির পর থেকে আমি পার্ট করে 25%, 25%, 25%, 20 এগুলো তো সব জালি কাগজ স্যার বানিয়েছে স্যার, অরিজিনালটা আমি দেখাচ্ছি ওর কিভাবে মুভি করেছে। যদি কিছু পায় সেটা আমরা দিয়ে দেবো তার সাথে। সেই টাকাটা কি আপনি চেকে নিয়েছেন, আপনার ব্যালেন্স চেকে দিয়েছে, ক্যাশে দিয়েছে? আমি বলছি আপনার ওই জন্য ব্যালেন্সটা দেখতে চাইছি। স্যার ব্যালেন্সটা আমাকে দেখতে চাই, আপনি যে এদের থেকে লোন নিয়েছেন এবং উইথ ইন্টারেস্ট দেবেন 12% হোক, 6% হোক আর 9% হোক দেবেন, সেই ব্যালেন্সটা কারণ এদের নামে যে লোন আছে, ঠিক আছে, লোন নাই মানে আমি ওদের কাছ থেকে লোন নিয়েছি। হ্যাঁ, ওখানে লেখা আছে আমার সংস্থা ওদের কাছ থেকে লোন নিয়েছে। উনি ধার নিয়েছেন, হ্যাঁ ধার লেখা আছে, ধার নিয়েছি আমি। ওনার ব্যালেন্সে যে আনসিকিউরড লোন আছে যার যার নামে, সেই দাঁড়া অরিজিনালটা আমি বার করছি ফোন থেকে। হ্যাঁ সেটা তো অবশ্যই আপনার যদি টাকার অ্যামাউন্টটা ইউজ হয় তখন তো আপনাকে দেখাতে হবে, টাকার হয় আর্নিং দেখাতে হবে কোথা থেকে এসেছে, আপনাকে আর্নিং দেখাতে গেলে তখন দেখাতে হবে এদের নামে, এরা আমাদেরকে টাকা লোন মাসের জন্য না আর একটা স্যার মাসের জন্য আমাদের কাছ থেকে লোন নিয়েছে। সেটা ব্যালেন্সে পড়ে গেছে, দেখুন অ্যাকাউন্ট ট্রানজাকশন হয়, এবার অ্যাকাউন্ট ট্রানজাকশনে কি হয় আমার আইটি যেটা হবে ব্যালেন্সে সেটা হবে, অবভিয়াসলি হবে সেটা। লোনটা কমার্সের জন্য নিয়েছে যে লোন ওরা পে করছে, যে লোন যে দিয়েছে ওরা, যে কতদিনের জন্য লোন আছে না, কোনো টাইম লিমিট করা আছে? না টাইম লিমিট সেটা করা নেই, ওরা চাইলে ফেরত দিতে পারে। টাইম লিমিট করা আছে মনে হয়, টাইম লিমিট এখানে দেওয়া 37th মান্থ থেকে এই আছে, তাহলে এক বছর 37 মান্থ। দাঁড়া এক বছর হয়ে গেল পয়সা আসছে। আপনি বলছেন কোনো কিছু নেই, দেখছেন দু রকমের কথা বলছে। আমার পুরোনোটাও আছে, পুরোনোটা ফোনে আছে, পুরোনোটা বার করছি আমি। এতদিন পয়সাটা দিইনি কেন আগে বলুন? আপনি সমস্তটা মেইনটেইন করছেন, এতগুলো ব্রাঞ্চ মেইনটেইন করছেন, চেক পর্যন্ত আছে, চেক গুণ করছেন, প্রোডাক্ট বেশি চেকও পর্যন্ত ফেলতে দিচ্ছেন আমাকে। আবার বলছেন লোন নিয়েছি, ওরা বলছে যে শেয়ার চেকে আমার কাছে 3টে সিগনেচার আছে, আমরা দুটো ফেলতে দিইনি আমাকে। যে ব্যাপারটা চেক দিয়ে আছে, ফোনে দিয়েছে আমার সমস্যা হচ্ছে, চেক পুরো সিগনেচার করে দিয়ে যুক্ত আছেন মন্ত্র 2024 এর চেক গুণ ফেলার কথা ছিল, ফেলতে দিইনি আমাকে। আপনাকে ক্লিয়ার করতে হবে। না আমি ক্লিয়ার করছি কিন্তু একটা আছে 1,48,00,000, 1 লাখ আছে 12 আর আছে 3,70,000, সব চেক গুণ আছে আমার কাছে, ফেলতে দিন তুষার কান্তি মন্ডল। না ফেলতে দেনি নয় স্যার, আমি রিকোয়েস্ট করছি দেখ এই মুহূর্তে অর্থনৈতিক অর্থ না 2025 চলে গেল, 2024 এর চেক গুণ ফেলার কথা। ফেলিস না বাউন্স হবে, বাউন্স হলে পরে কি হবে লিগ্যাল ইস্যু, তাহলে এক বছর কেন ফেলতে দেন? সমস্যা হবে, এক বছর কেন ফেলতে দেন আমাকে? সমস্যা হবে, তার জন্য তুই এটাকে রাখ এক বছর জানুয়ারি রাখবো? মাসের পর 2025 এর 26 এর জানুয়ারি মাসে না আর লাস্ট যে এক বছর রাখবো আমি চেক গুণকে, এক বছর ধরে রাখবো আমি চেক গুণকে। তুমি এক বছর 2024 এ ম্যাচ হয়েছে, আমার সাথে কন্টিনিউ করে ফোনে কন্টিনিউ হয়েছে 2024 তার একটা লিমিট পিরিয়ড আছে, সেই লিমিট পিরিয়ড চলে গেলেও কিন্তু সে লিগ্যাল জায়গায় যেতে পারে। হ্যাঁ স্যার যেতে পারে তো, আমি না অবশ্যই যেতে পারে, আমি সেটাই বলছি যদি তোমাদের পেমেন্ট ইস্যু নিয়ে কোনো সমস্যা থেকে তোমরা লিগ্যাল ইস্যু যাও। আমাদের এতগুলো কাস্টমার, তার মধ্যে 15 জনের সমস্যা, বাকিদের সমস্যা নেই, সমস্যা সবারই আছে, কিন্তু তারাও অপেক্ষা করে আছে যে আমরা আরো স্টেবল করে আমরা তাদের জায়গা। তাহলে এগ্রিমেন্টটা কিসের জন্য করেছেন? আর কিছু নয়, না এই যে এগ্রিমেন্টটা করছেন এর বিরুদ্ধে পয়সা ফেরত দিন। এটা অবশ্যই দেব তো, কবে দেবেন? 2025 চলে গেল, কবে দেবেন? আমাদের পার্ট হয়ে গেছে, তবে দুটোর মধ্যে মানে ভুল বাস্তা যাচ্ছে। হ্যাঁ কমিউনিকেশন গ্যাপ হয়েছে এবং কিন্তু আপনি যে বিষয়টা বলছেন যে আপনার সঙ্গে ওদের সঙ্গে ওরা বলছে অন্য কথা। ঠিক আছে চেক গুলো দেখুন 2024